নমস্কার সবাইকে। সম্প্রতি তোমরা দেখছো যে বাংলা সিনেমা কিন্তু প্যান ইন্ডিয়াতে রিলিজ করার প্রবণতা অনেক বেড়েছে। এর আগে কিন্তু দক্ষিণ ভারতীয় সিনেমাগুলো ভীষণ পরিমাণে প্যান ইন্ডিয়াতে রিলিজ হতো এবং সেই যে রিলিজটা হতো তা কিন্তু দীর্ঘদিনের একটা প্রক্রিয়া, তার মাধ্যমেই ধীরে ধীরে কিন্তু প্যান ইন্ডিয়াতে রিলিজ করা হয়েছিল। এবারে বাংলা সিনেমা যেগুলো প্যান ইন্ডিয়াতে রিলিজ করা হচ্ছে, আদবেই কি বাংলা সিনেমা কোনো দিনও প্যান ইন্ডিয়াতে সাকসেসফুল হতে পারবে? এবং যদি সাকসেসফুল হয় তাহলে কোন বেসিসে সাকসেসফুল হতে পারবে প্যান ইন্ডিয়াতে? তো সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং জানাবো যদি প্যান ইন্ডিয়াতে রিলিজ করা হয়, শুধু রিলিজ করলে হবে না, সেখানে কিভাবে প্রপারভাবে প্ল্যানিং করে রিলিজ করতে হবে এবং কোন জিনিসগুলো ঠিকঠাক থাকলে তবে প্যান ইন্ডিয়াতে সিনেমাগুলো কাজ করবে, ওয়ার্ক করবে ঠিকঠাকভাবে। তো সেইটা নিয়েই আলোচনা করব। তো যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবে এবং ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। দেখো, তোমরা জানো যে দেবদা কিন্তু অ্যামাজন অভিযান সিনেমাটা প্যান ইন্ডিয়াতে রিলিজ করেছিল। এটাকে যদিও ঠিক প্রপার প্যান ইন্ডিয়া বলা যায় না, কারণ বাংলাতে রিলিজ হওয়ার পরে পরবর্তীকালে হিন্দিতে ডাবিং করে ওরা কিন্তু রিলিজ করা হয়েছিল। জিৎ দাই কিন্তু ফার্স্ট, উনি কিন্তু প্যান ইন্ডিয়াতে সিনেমা রিলিজ করেছিল। প্যান ইন্ডিয়াতে চেঙ্গিস সিনেমাটা রিলিজ করা হয়েছিল এবং ওটাকে একই দিনে হিন্দি বাংলা সব জায়গাতে রিলিজ করা হয়েছিল। প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু সেই হিসেবে সাকসেসফুল আসেনি যতটা বাংলা সিনেমাতে এসেছিলো। বাংলাতে মোটামুটি সাকসেস এসেছিলো, কিন্তু প্যান ইন্ডিয়াতে সেভাবে আসেনি। কিন্তু হাইপ একটা তৈরি হয়েছিল ভীষণ পরিমাণে, কিন্তু তারপরেও সাকসেস আসেনি। অথচ দক্ষিণ ভারতীয় সিনেমাগুলো কীভাবে একটার পর একটা সাকসেস আসছে, বাংলা সিনেমা কেন আসছে না? আর সত্যিই কিন্তু বাংলা সিনেমা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মনে হয় না যে প্যান ইন্ডিয়াতে সেভাবে সফলতা আসবে। কারণ যদি বিশ্লেষণ করা হয়, তোমরা দেখবে যে এর আগেও দক্ষিণী অনেক অভিনেতা বা অনেক পরিচালক এই মন্তব্য করেছে যে যদি কোনো একটা সিনেমাকে প্যান ইন্ডিয়াতে লেভেলে রিলিজ করা হয়, তখন কিন্তু প্রথম যে কাজটা সেটা হলো প্রমোশন তো করতে হবে। দ্বিতীয়ত তো সেই সিনেমার যে নিজের যে এলাকায়, অর্থাৎ মানে যদি মনে করো বাংলা সিনেমা হলে বাংলা ইন্ডাস্ট্রিতেই প্রথমে কিন্তু একটা হিউজ কালেকশন করতে হবে। যেমন তামিল সিনেমাগুলোতে হয়, তোমরা দেখবে যে তামিল সিনেমা সেখানে কিন্তু একটা ভীষণ পরিমাণে কালেকশন করে নেয়। ফলে কি হয়, যখন ওই সিনেমাটা প্রমোশন করার জন্য মুম্বাই বা অন্য কোথাও বাইরে গিয়ে প্রমোশন করা হয়, সেখানে কিন্তু যে খরচটা হয় সেই খরচটা কিন্তু আগে থেকেই তাদের উঠে আসে। এবার বাংলা সিনেমা এমনিতেই ইন্ডাস্ট্রি ছোট, তারপরে যদি সেখানে প্যান ইন্ডিয়া রিলিজ করা হয়, যে পরিমাণে খরচ হবে, বাংলায় যদি সেই পরিমাণে কালেকশানটা করতে না পারে তাহলে কিন্তু সেই সিনেমাটা ফ্লপ হবে এবং প্যান ইন্ডিয়াতে সাকসেস পাবে না। এইবারে তোমরা যদি বলো যে বাংলাতে এভাবে সাকসেস পাচ্ছে না কেন, তোমরা দেখো যে বাংলায় কিন্তু সেভাবে সিনেমা হলগুলো আর চলছে না। বিশেষ করে সিঙ্গেল যে স্ক্রিনগুলো, গ্রাম বাংলা যে স্ক্রিনগুলো আছে, সেগুলো কিন্তু তুমি নিজে দেখবে, একটা খোঁজ নিয়ে দেখো, আশেপাশে অধিকাংশ জায়গা দেখবে গ্রামের দিকে, একদম প্রপার গ্রামের দিকে সিনেমা হলগুলো বন্ধ হয়ে গেছে। একসময় কিন্তু রমরমিয়ে চলতো, এখন সেই সিনেমা হলগুলো অধিকাংশ বন্ধ হয়ে গেছে। শহরে, যেখানে শহরে মাল্টিপ্লেক্স সিনেমা হল আছে সেখানে চলছে, কিন্তু গ্রাম বাংলার সেভাবে কিন্তু সিনেমাগুলো এখন আর চলছে না। যার ফলে কী হচ্ছে, যে বাজেটের সিনেমাগুলো চলছে, বিশেষ করে আমাদের বাংলা সিনেমা যে সিরিয়াল মার্কা সিনেমাগুলো যেগুলো বলা হচ্ছে যে ফ্যামিলি ড্রামা, সেই সিনেমাগুলো তো কাজ করছে কেন না, কারণ শহরে তো হলগুলোতে বেশি দেখছে, আর শহরের লোক কিন্তু একটু ফ্যামিলি ড্রামা দেখতে পছন্দ করে। গ্রাম বাংলার মানুষ একেবারে দেখে না বলছি না, কিন্তু সেই পরিমাণে শহরের লোক যতটা এই ফ্যামিলি ড্রামা পছন্দ করে, গ্রাম বাংলার লোক অতটা পছন্দ করে না। তারা কমার্শিয়াল মাস সিনেমা পছন্দ করে, কিন্তু কমার্শিয়াল সেই মাস সিনেমা যেগুলো চলবে, সিনেমা হল সেভাবে কিন্তু শহরের দিকে যতটা আছে গ্রামের দিকে নেই, একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। তো সেই কারণে যে সিনেমা রিলিজ করবে কমার্শিয়াল সিনেমা, সেটা দেখবে কিন্তু সেই পরিমাণে একটা হিট দিতে পারবে না, বাংলাতেই দিতে পারবে না। দিলে তাহলে কিন্তু যদি সেখানে একটা হিউজ পরিমাণে কালেকশান করতে পারে, তবেই কিন্তু সেটা প্যান ইন্ডিয়াতে ভালোভাবে সাকসেস পাবে। আর বাংলা সিনেমায় কাজ করতে পারবে না। তোমরা যদি বলো যে সোশ্যাল মিডিয়াতে কী হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে কোনো একটা সিনেমা রিলিজ হওয়ার আগে প্রত্যেকটা সিনেমা রিলিজ হওয়ার আগে তাদের একটা সেই হিরোদের স্টারডাম আছে একটা, আর তাদের ফ্যান বেস আছে। সেই ফ্যান ক্লাবগুলো কী করে, সেখানে তারা ব্লকবাস্টার সিনেমা রিলিজ হওয়ার আগে বা একটা শো পাওয়ার পরেই প্রথম দিনে রিলিজ হওয়ার প্রথম দিন বা এক সপ্তাহের মধ্যে তারা ঘোষণা করে দেয় ব্লকবাস্টার। আদৌ কিন্তু রিয়েলিটি যদি গ্রাউন্ডে দেখা যায়, কিন্তু সেই পরিমাণে সব সিনেমা হিট হয় না। বলছি না যে একেবারে হয় না, অনেক সিনেমা আছে যেগুলো হিট হয় না, অথচ ফ্যান সেখান থেকে প্রচার করা হয়, ফ্যান পেজ থেকে কী করা হয় যে সিনেমা ব্লকবাস্টার হয়েছে, অথচ কিন্তু গ্রাউন্ডে সেই রিয়েলিটিটা দেখা যায় না। তো সেই কারণে কি হয় যে সিনেমা যেটা খরচ করে করবে, আর একটা সিনেমা খরচ করে করতে গেলে তার কিন্তু সেই সিনেমায় ভালো স্ক্রিপ্ট চাই, আর বাংলা সেভাবে স্ক্রিপ্টও ঠিকভাবে লেখাই হচ্ছে না। বাংলা সিনেমার স্ক্রিপ্ট ভালো, তোমরা দেখবে নতুন যে পরিচালকরা আসছে যারা স্ক্রিপ্ট লেখে, সেরকমভাবে কিন্তু যদি দেখো বলিউডে বা দক্ষিণ ভারতীয় সিনেমা যেভাবে স্ক্রিপ্ট লেখা হয়, বাংলার সেভাবে ভালো কমার্শিয়াল সিনেমা স্ক্রিপ্ট পাচ্ছে না। আর যদিও বা স্ক্রিপ্ট পাওয়া যায়, বাজেটও সেভাবে আসবে বলে আমার মনে হয় না। তবুও চেষ্টা করে যাচ্ছে
কন্টিনিউয়াসলি চেষ্টা হচ্ছে প্যান ইন্ডিয়াতে, তবে আমার মনে হয় না যে এভাবে সাকসেস আসবে। আগে যদি গ্রাউন্ড লেভেলে সাকসেস আসে, আঞ্চলিকভাবে সাকসেস আসে, তবেই কিন্তু প্যান ইন্ডিয়াতে সাকসেস আসবে। তোমরা দক্ষিণী সিনেমাগুলো যদি দেখো, আগে কিন্তু দক্ষিণী সিনেমাগুলো প্রথমে দক্ষিণ ভারতীয় সিনেমাগুলো ডাবিং করছিল, ডাবিং করে কিন্তু ইউটিউবে দেখানো হতো, সেই ইউটিউবে বা টেলিভিশনে দেখানো হতো, সেখানে কিন্তু ভীষণ পরিমাণে টিআরপি পেত। ইউটিউবে একটা ওদের ভালো ফ্যান বেস আগে তৈরি হয়ে গেছে, তারপরেই কিন্তু প্যান ইন্ডিয়াতে রিলিজ করা হয়েছিল। একই রকমভাবে তোমরা যদি বাংলা সিনেমায় কিন্তু ট্রাই করা হয়েছে কয়েকটা সিনেমা, জিতের শত্রু সিনেমা, দেবের খোকা 420 সিনেমাটা কিন্তু ট্রাই করা হয়েছিল হিন্দিতে, দুই একবার চলেছে। তোমরা যদি ইউটিউবে অ্যাকশন দেখো, ইউটিউব অ্যাকশন বলে যে চ্যানেলটা আছে, ওখানে দুই একবার কিন্তু চলেছিল, ঠিক আছে। ইউটিউব অ্যাকশন, ইউটিভি মুভিজ বলে এরকম মনে হচ্ছে চ্যানেল আছে, ওখানে কিন্তু দুই একবার দেখানো হয়েছিল। তো দেখানোর পরে কিন্তু সেখানে টিআরপি আসছে না। এবারে যারা স্যাটেলাইটগুলো কিনছে, সেই স্যাটেলাইট কেনার ফলে তাদের যদি সেই টিআরপি না আসে, তারা কেন কিনবে তাহলে, বা সেগুলো কেন দেখাচ্ছে না, ফলে কী হচ্ছে, তাদের যে পরিচিতিটা একটা প্যান ইন্ডিয়া লেভেলে তৈরি হচ্ছে না। এবার বাংলায়ও তোমরা যদি দেখো, বাংলায় যে স্যাটেলাইটগুলো আছে, যে চ্যানেলগুলো আছে বিশেষ করে, সেখানেও কিন্তু দেখো সেভাবে কিন্তু স্যাটেলাইট বাংলাতেই কিনছে না। তোমরা যদি দেখো চেঙ্গিজ মুভিটা কত আগের বছরে রিলিজ হয়ে গেছে, কতদিন হয়ে গেল, এখনও কিন্তু তার স্যাটেলাইট আসছে না। এবার ইনফ্যাক্ট ওটিটিতেও খুব ভালোভাবে কিন্তু ওটিটি কিনছে না বাংলা সিনেমাগুলোকে। এবারে ভালো স্ক্রিপ্ট হলে, ভালো বাজেট হলে, যদি আঞ্চলিকভাবে সফলতা ভালো আসে, তবেই কিন্তু সেই সিনেমাটা একমাত্র প্যান ইন্ডিয়াতে কাজ করবে, এবং সেটা একদিনে সম্ভব না, তবে চেষ্টাটা চালিয়ে যাওয়া উচিত। ধীরে ধীরে হয়তো হবে, কিন্তু আসল কথা হলো যে গ্রাউন্ড লেভেলে অর্থাৎ আঞ্চলিক লেভেলে সিনেমাকে হিট করাতে হবে, এবং ভালো স্ক্রিপ্ট চাই, ভালো স্ক্রিপ্ট। ফ্যামিলি ড্রামাও কিন্তু ভালো হিট হচ্ছে অন্যান্য বলিউডে, বা তোমরা যদি দেখো দক্ষিণ ভারতের কিছু সিনেমা যেগুলো ফ্যামিলি ড্রামা, অ্যাকশন না, বেশি বাজেটের সিনেমা না, সেগুলোও কিন্তু হিট দিচ্ছে, এবং সেগুলো ওটিটিতেও কাজ ভালো হচ্ছে। আর বাংলায়ও যদি সেই রকম ভালো স্ক্রিপ্ট পাওয়া যায়, সেরকম কিছু হয়, তাহলে কিন্তু একটা ভালো সিনেমা হতে পারে এবং প্যান ইন্ডিয়াতে সাকসেসফুল পেতে পারে। তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে নিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে।